একে একটি সুস্থ বিচার করে দিতে হবে। এবার বলো রাজা গণপতি, এই পৃথিবীতে কে বড় আর কে ছোট? রাজা গণপতি, তোমাকে বিচার করে দিতে হবে এই পৃথিবীতে ধর্ম বড় না অধর্ম বড়। ওহে দেবতাগণ, আপনারা ভালো করে তাকিয়ে দেখুন, এখানে দুটি আসন বাতাস আছে। এই আসনে বসে আসন উন্মোচন করলে বুঝতে পারবেন কে বড় আর কে ছোট। বেশ, তাহলে তাই হোক। বেশ, তাহলে সেটাই চলো। এবার বলো রাজা ধনপতি, এই পৃথিবীতে কে বড় আর কে ছোট? ওহে দেবতাগণ, আমি তো পূর্বেই বলেছি এই আসনে বসে আপনারা বুঝতে পারবেন কে বড় আর কে ছোট। এই পৃথিবীতে অধর্মকে বড় বানালে ধর্মকে ছোট বানালে। শোনো রাজা ধনপতি, আমি চলে যাচ্ছি, তবে আমার আগে বলে যাচ্ছি তোমাকে, এই পৃথিবীতে এই ধর্মই হচ্ছে আমার আরো কি বলো, তাই বলে যাচ্ছি। তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। হ্যাঁ রাজা গণপতি, আমিও চলে যাচ্ছি, তবে চলে যাওয়ার আগে আমি তোমাকে বলে যেতে চাই, এই অধর্মদেব তোমাকে দিয়ে যাচ্ছে অভিশাপ, আর আমি ধর্মদেব আছি তোমার পিছনে পড়ে, আর আমি 12 বছরের জন্য চলে যাচ্ছি নিদ্রা ভবনে। এই নিদ্রা ভবন থেকে ফিরে এসে আমি তোকে আমার এই বুকের ভিতরে আঁকড়ে রাখবো, আর আমার পূর্বে আমি তোমাকে দিয়ে যাচ্ছি আমার এই পক্ষ থেকে শত শত অভিশাপ, অভিশাপ, আশীর্বাদ, আশীর্বাদ, আশীর্বাদ। মন্ত্রী জং বাহাদুর মহারাজ, সেনাপতি মীর কাসেম মহারাজ, ধর্ম অধর্মদেব দিয়ে গেছে আমাকে অভিশাপ, আর ধর্মদেব দিয়ে গেছে আমাকে। এবার বলো আমি কোন পথে যাব? মহারাজ, অধর্মদেব দিয়ে গেছে আপনাকে অভিশাপ, আর ধর্মদেব দিয়ে গেছে আপনাকে আশীর্বাদ। আপনি এই আশীর্বাদকে আপনি এই জ্বলন্ত চিতায় আশীর্বাদ লাভ করবেন। হ্যাঁ মহারাজ, মন্ত্রী জন বাহাদুর সঠিক কথাই বলেছে। যত বাধাই আসুক, যত বিপদে আসুক, আপনি ওই ধর্মকে বুকে আগলিয়ে রেখে আপনি জ্বলন্ত চিতায়। হ্যাঁ মন্ত্রী জন বাহাদুর, সেনাপতি মীর কাসেম, আমার যত বাধাই আসুক, এই ধর্মকে বুকে আগলিয়ে রেখে আমি সেই জ্বলন্ত চিতায় এবার চলো আজকের মতো এখানে দরবার শেষ করি। হলো